যে সানভিজ বাই টনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন, সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না, এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই তানির কাছে বিক্রি করেননি, ওনার প্যাডে লিখিত দিয়েছেন। তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল। এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল, আর এনার কার্যক্রম অনেকটা সন্দেহজনক, সব কিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। উনি আমার এখান থেকে ক্রয় করছে পাকিস্তানি মাল, কিন্তু উনি যেই মালটা নিছে এবং যেটা দেখাইছে ওইটা পাকিস্তানি মাল না, ওইটা আমার কাছ থেকে নেয় নাই, ওটা আমি প্রুফ করে দেবো। উনি প্রুফ করতে পারবেন না যে ওটা উনি আমার কাছ থেকে নিছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা অবগত আছেন যে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে, অর্থাৎ পাকিস্তানি ড্রেস বলে লোকাল ড্রেস যে বিক্রি করা হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে সানভিজ বাই টনি নামের যে পুলিশ বাজায় গত পরশু অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান পরিচালনা করার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব সহ অন্যান্য যিনারা ছিলেন, এই ড্রেস যে পাকিস্তানের তার সপক্ষে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারে নাই। এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি, এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানি কালেকশন, এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছে। তো তাহলে সেক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব এসে দাঁড়ালো যে আসলে এই লাখানি কালেকশন সে ড্রেসটি বিক্রি করেছে কিনা, আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন, সেটি আসলে পাকিস্তানি কিনা। এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন। এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ডান পাশেই রয়েছেন, ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মেমো স্পষ্ট দেখাতে পারছেন না, এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে কাস্টমারের কাছে উনি হোলসেল করেন, তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মেমো থাকার কথা ছিল পাকা ক্যাশ মেমো, সেগুলো উনি দেখাতে পারছেন না। একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো আমরা পেয়েছি, মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মেমো আমরা কিছু কালেকশন করেছি, সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছুই লেখা নেই, ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই। সবগুলো সন্দেহজনক কার্যক্রম। একই সাথে এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে একই সাথে এই প্রতিষ্ঠানের মালিক আগামীকাল সকাল 9:30টায় অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন, এবং তানভীর ভাই তানভীর যে স্বত্বাধিকারী তাদেরকেও আমরা নোটিফাই করব যেন তারা উপস্থিত হয়ে মুখোমুখি আসলে ব্যাখ্যা দেন যে কারটাই সঠিক। দেশের যে পোশাকগুলো রয়েছে সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে নামের সহিত, অত্যন্ত সুনামের সহিত বিক্রি হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে আমাদের যে তৈরি পোশাক সেগুলোর একটা বিরাট সুখ্যাতি রয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে যেমন সৌদি আরব থেকেও দেখা যাচ্ছে যে আমরা যখন অনেক সময় দেখি গিফট আমাদের পেয়ে যাই, তখন সেখানে মেড ইন বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশের পোশাকটাই সেখানে বিক্রি হচ্ছে সুন্দরভাবে। তো তাহলে আমরা যদি বিদেশি নাম করে আমাদের দেশের পোশাকটাই বিক্রি করি, এগুলো হবে দুঃখজনক বিষয়। কেন আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড সেগুলোকে প্যাট্রোনাইজ করছি না, সেগুলোকে কেন আমরা আফোর্ড করতে পারছি না? আমাদের কোশ্চেনটা এখানেই। তো বিদেশি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ইম্পোর্টের যে কাগজ সেগুলো অবশ্যই থাকবে, এবং যার কাছ থেকে ক্রয় করছেন উনি স্পষ্ট লিখে দিবেন যে এই দেশ থেকে এটি ক্রয় করা। এই প্রতিষ্ঠানের মালিক একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে জানিয়েছেন, কিন্তু দু একটি ক্যাশ মেমো দেখাতে পারলো সেখানে স্পষ্ট কিছুই লেখা নেই, কোন দেশ থেকে তৈরি করা, কোন দেশের পোশাক, পুরো তথ্য সেখানে দেওয়া নেই। এগুলো সবগুলো তদন্ত হবে, তদন্ত হওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।